তালেবানের আফগানিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক দৃঢ় করতে আগ্রহী ভারত। বুধবার দুবাইতে ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি এবং আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির মধ্যে বৈঠকে এই বিষয়টি আরও স্পষ্ট হয়ে উঠেছে। গত বছর থেকে ভারত ধীরে ধীরে তালেবানের সাথে সম্পর্ক বাড়িয়ে আসছে, তবে সাম্প্রতিক বৈঠকটি প্রথম উচ্চ স্তরের যোগাযোগ। এ বিষয়ে আরও জানাচ্ছেন সুবর্ণা রহমান। আফগানিস্তানে পাকিস্তানের বিমান হামলার নিন্দা জানানোর মাত্র কয়েকদিন পরই তালেবান পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি। ২০ বছরে ভারত আফগানিস্তানের সাহায্য ও পুনর্গঠন কাজে ৩ বিলিয়নেরও বেশি বিনিয়োগ করেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে আলোচনাগুলি আঞ্চলিক উন্নয়ন, বাণিজ্য এবং মানবিক সহায়তার উপর কেন্দ্রীভূত ছিল। নভেম্বরে মুম্বাইয়ে তালেবানের রাষ্ট্রদূত নিয়োগের পর এই বৈঠকটি অনুষ্ঠিত হয়। তালেবান ইকরামউদ্দিন কামাল, যিনি ভারতে একজন প্রাক্তন আফগান ছাত্র ছিলেন এবং তালেবান কূটনীতিক হয়েছিলেন, তাকে মুম্বাইতে নিযুক্ত করেছে। যদিও ভারত সরকারের পক্ষ থেকে এই নিয়োগের বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি। একই মাসে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের কাবুল সফর ইঙ্গিত দেয় যে দুই দেশের মধ্যে সম্পর্ক উন্নত হচ্ছে। অবজারভার রিসার্চ ফাউন্ডেশনের উপপরিচালক কবির তানেজা বলেছেন যে সাম্প্রতিক এই ঘটনাগুলি নয়াদিল্লি এবং কাবুলের মধ্যে গভীর সম্পর্কের ইঙ্গিত দেয়। তিনি বলেন যে ২০২১ সাল থেকে কাবুলে তালেবানের বাস্তবতা সম্পর্কে ভারতের সতর্ক ও দীর্ঘস্থায়ী দৃষ্টিভঙ্গির এটি একটি স্বাভাবিক অগ্রগতি। তিনি বলেন, ভারত আফগানিস্তানকে উপেক্ষা করতে পারে না। নয়াদিল্লির জিন্দাল স্কুল অফ ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সের সহযোগী অধ্যাপক রাঘব শর্মা বলেন, ভারতের এই অঞ্চলে জড়িত থাকা দরকার। তার বিশ্বাস, তালেবানের জন্য আলোচনার দরজা খোলা থাকলে অন্তত গুরুত্বপূর্ণ কিছু বিষয়ে ভারত জড়িত থাকতে সক্ষম হবে। আফগানিস্তানের সাথে ভারতের দীর্ঘস্থায়ী সম্পর্ক রয়েছে। ২০০১ সালে তালেবানের উৎখাতের পর আফগানিস্তানে কূটনৈতিক মিশন পাঠানো প্রথম দেশগুলির মধ্যে ভারত ছিল। পাকিস্তানের সাথে সম্পর্কের অবনতি হওয়ার পর থেকে ভারত তালেবানদের প্রতি বিশেষভাবে আগ্রহী হয়ে ওঠে। তবে এই অঞ্চলে তাদের উল্লেখযোগ্য স্বার্থ থাকা সত্ত্বেও ভারতের দেশটির প্রতি সুসংগত নীতির অভাব রয়েছে। সুবর্ণা রহমান, এসএ টিভি, ইন্টারন্যাশনাল ডেস্ক।